আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। জাভার এই ভিডিওতে আমরা স্কেচ সিকোয়েন্সটা নিয়ে আলোচনা করব। তো স্কেচ সিকোয়েন্সটা আসলে কি? হ্যাঁ, সেই বিষয়টা আমরা একটু জেনে নিই। ধরুন আমাদের প্রোগ্রামের মধ্যে ডাবল কোট প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তো এখন যদি আমরা ডাবল কোটের মধ্যে যে ডাবল কোট আমরা দিয়ে দিই তাহলে সেটা কিন্তু একটা কম্পাইলার এরর শো করবে। হ্যাঁ? আহ, তারপর হচ্ছে এই বিষয়গুলোকে সলভ করার জন্য আসলে স্কেচ সিকোয়েন্স নামে এক বিষয়গুলো সামনে এসেছে যার মাধ্যমে আসলে এই বিষয়গুলোকে সলভ করা হয়েছে। হ্যাঁ? যেমন ধরুন আমরা যদি ব্যাকস্ল্যাশ বি দিই সেক্ষেত্রে একটা ব্যাকস্পেস কাউন্ট করবে। ব্যাকস্ল্যাশ টি যদি দিই আমরা সেক্ষেত্রে একটা ট্যাব পরে গিয়ে সেটা প্রিন্ট করবে। ব্যাকস্ল্যাশ এন দিলে একটা নতুন লাইন প্রিন্ট করবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো চলুন আমরা লাইভ এক্সাম্পলের মাধ্যমে কিছুটা একটু প্র্যাকটিস করে নিই, আমরা বিষয়টা ক্লিয়ার হই। ওকে, আমি এখানে অলরেডি একটা জাভার ক্লাস ক্রিয়েট করে রেখেছি স্কেপ নামে, এবং যার মধ্যে মেন একটা কল আছে। এই কোড সম্পর্কে আপনারা অলরেডি পরিচিত। তো আমি সরাসরি কোডে চলে যাচ্ছি। system.out.print, এখানে যদি আমরা লিখি hello world, hello world, সরি hello world, hello world, তো প্রিন্ট করলি, তো আপনারা জানেন যে এটা অ্যাকচুয়ালি hello world ই প্রিন্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন hello world প্রিন্ট করেছে। বাট যদি আমরা এখানে একটা টি দিয়ে দিই তাহলে কি প্রিন্ট করবে? আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে এটা একটা ট্যাব। হ্যাঁ, একটা ট্যাব নিয়ে এখানে একটা ওয়ান ট্যাব পরিমাণ জায়গা নিয়ে তারপর এটা প্রিন্ট করেছে। সাপোজ আমরা হেলোটাকে এক লাইনে লিখবো আর ওয়ার্ল্ডটাকে আরেক লাইনে লিখবো, সেক্ষেত্রে আমরা করতে পারি কি ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলে সেটা পরের লাইনে গিয়ে প্রিন্ট করবে। ওকে, দেখুন হ্যালো এন্ড নেক্সট লাইনে ওয়ার্ডটাকে প্রিন্ট করেছে। ওকে, তো সাপোজ ধরুন আমরা হ্যালো ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ড লেখাটা আমরা একটা কোটেশনের মধ্যে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা দিতে পারি কি ব্যাকস্ল্যাশ একটা কোট, দেন এগেইন ব্যাকস্ল্যাশ আর একটা কোট, তাহলে এই ওয়ার্ড লেখাটা একটা কোটেশনের মধ্যে আসবে। ওকে, তো চলুন দেখি এই যে কোটেশনের মধ্যে আসছে। আপনারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন এর মধ্যে আমরা ব্যাকস্ল্যাশ না দিয়ে শুধু ডাবল কোট দিলে কি হবে? হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু এটা একটা কম্পাইলার এরর দিবে। অলরেডি এখানে রেড কালার দেখাচ্ছে, অর্থাৎ কম্পাইল এরর দেখাবে। হ্যাঁ, বুঝতে পারছেন? আনএক্সপেক্টেড এরর দিচ্ছে। তো জাভার এই বিষয়গুলোকে সলভ করার জন্য মূলত এই স্ক্যাপ সিকোয়েন্স বিষয়গুলো সামনে এসেছে। সাপোজ আমরা এখানে একটা স্ল্যাশ প্রিন্ট করতে চাই, তো আমাদের স্ল্যাশ প্রিন্ট করার জন্য ডাবল স্ল্যাশ ওয়ার্ড। ওকে, আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা একটা স্ল্যাশ দেখতে পাচ্ছেন, হ্যালো স্ল্যাশ ওয়ার্ড। যাই হোক, এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা বাকি যে স্কেচ সিকোয়েন্স গুলো আছে সেগুলো প্র্যাকটিস করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।